সমাজের অবস্থা, যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এলেন, দুর্নীতি মনে হয় কোন সমাজের এমন কোন একটি রন্ধ্র নাই যেখানে দুর্নীতি আজ না ঢুকেছে। কি কোন ঠিক কিনা? সমাজের পরতে পরতে সর্বস্তরে রন্ধ্রে রন্ধ্রে ঘুষ, অনাচার, ব্যভিচার ঢুকে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন, আমি যদি স্মরণে থাকি তাহলে এই অন্যায় অবিচার করা তোমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যারা কাজ করতে পারেন তাদের কি, যারা কাজ করতে পারে না, উপার্জনে অক্ষম যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কাজ করতে পারে, তারা কর্ম কাজে যারা শক্তি নাই তাদের প্রয়োজন তারা মিটিয়ে দেবে। ওয়ায়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, তাদের সমাজের ধনীরা তারা গরিবদের খাবারের বন্দোবস্ত করবে, তাদের অভাব অভিযোগ প্রয়োজনকে মিটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। তিনবার বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? হুজুর বলেন, যে ব্যক্তি পেট পুরে আহার করার পর ঘুমায় গেল, এই কথা জানার পরে যে তার প্রতিবেশী না খেয়ে আছে, এই কথা জানার পরে যে ঘুমায় গেল, আল্লাহ নবী বলেন সে যত নামাজি আর যাই কিছু হোক না কেন, আল্লাহর কাছে সে মুমিন বলে চিহ্নিত হতে পারবে না। এর চাইতে উন্নত মানের কথা এই পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে? বলুন, কি বলেন? আর কেউ বলতে পেরেছে? আর কেউ বলতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু রাজুলিন মাতা জিয়ান বাইনা আগনিয়া ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন ধনাঢ্য এলাকার ভিতরে কোন গরিব মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি না খেয়ে মারা যায় কোন ধনাঢ্য এলাকার ভিতরে, তাহলে ওই এলাকার ধনী ব্যক্তিদের সঙ্গে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন ধনীদের এলাকায় যদি গরিব না খাইয়া মরে যায়, তাহলে ওই এলাকার ধনীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক বাকি থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা স্পষ্ট করে বলেছেন। তাই তো আমরা দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষমতায় ছিলেন, হুজুর বলেছেন, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায়, হুজুর বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে, না খেয়ে কেউ মরে নাই। আজকে তো লোকেরা মঞ্চের উপরে দাঁড়ায়, ইলেকশন আসলে পরে কত কায়দার লম্বা জামা গায়ে দেয়, দেখেন না? খদ্দরের জামা একেবারে আমাদের চাইতেও লম্বা জামা, দুই কোনাটা খুব বেশি করে লম্বা, কানাটা ফাড়া। এরপরে মঞ্চে এসে সুন্দর করে বলে, এবার যদি একবার চাইতে পারি ক্ষমতায়, না খাইয়া কেউ মরবে না, কিন্তু কি খাইয়া যে মরবে তাও তারা বলে না। ভাইরা আমার, মানুষেরা বুঝতে পারে না আর এদের পেছনে দৌড়াতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিধানের মাধ্যমে মানুষের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন, হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার বুকে শাসন করেছেন, পৃথিবীকে দেখাচ্ছেন রাষ্ট্র কেমনে চালায়। নিজেরা না খেয়ে জনগণকে খাবারের বন্দোবস্ত করেছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাতের আধারে ঘুরে ঘুরে বেড়াতেন, কে খেয়েছে, কে না খেয়ে আছে, কার বাড়ি অসুখ, কার বাড়ি ভালো, কি অবস্থা, এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর দেখতেন। মানুষের চাপ আর কিছু না। আমি আর ওদিকে লক্ষ্য করবেন না, এদিকে লক্ষ্য করেন। আমি তো আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাব। কোথায় যাব? তো এই রকমের একটা আওয়াজ শুনে, যদি মানুষের চিল্লানি আওয়াজ শুনে যদি ওদিক ফিরে তাকান, তাহলে আপনাদের নিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে? কি বলেন? সাহসী হতে হবে, দুর্জয় সাহসী হতে হবে। এখানে আর কিচ্ছু নাই, মানুষের বসা ছাড়া আর কোনো কিছু হওয়া সম্ভব নয়, যেহেতু এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? জোরে বলেন, কিসের মাহফিল? সুতরাং লোকেরা বসতে জায়গা পাচ্ছে না বলে প্রচন্ড ভিড়ে মানুষের অসুবিধা হচ্ছে, আর কিছুই না। আপনারা লক্ষ্য করুন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, আর রাসূল এমন রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন, একদিকে রাষ্ট্রের প্রধান আর একদিকে মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, সেই এলাকার সবচাইতে বড় মসজিদে ইমামতিও তাকে করতে হবে, সে যোগ্যতা থাকা লাগবে। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান যত আসছেন, যদি শোনা যায় যে উনি আজকে বাইতুল মোকাররমে ইমামতি করবেন, মুসল্লি পাওয়া যাবে একটাও? কি বলেন, পাওয়া যাবে নাকি?
হসপিটালের রুগীরা যদি শোনে যে ডাক্তার নাই, ইঞ্জিনিয়াররা আসছে চিকিৎসা করার জন্য, রুগী থাকবে একটাও? পাও ভাঙ্গা রুগীও হসপিটালের জানালা ভাঙ্গে বাইরে পড়বে ভয়তে, যে কোন জায়গার ইনজেকশন কোথায় করে তার তো ঠিক নেই। সুতরাং লোকেরা বলবে, আল্লাহ এমন প্রেসিডেন্টের পিছনে নামাজ পড়া থেকে আমাকে রক্ষা করো, আমাদের বাঁচাও। রাসূল বানিয়েছিলেন এমন, যিনি হবেন রাষ্ট্রপ্রধান, তিনি হবেন মসজিদের কি ইমাম, তিনি অর্থনীতির ইমাম, তিনি গোটা দেশের ইমাম। একদিকে ইমাম, আর একদিকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, ইলমে মারফতের শৈল শিখরে আল্লাহ তাকে আরোহণ করিয়েছেন হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফতের আমলে তিনি স্বপ্নে দেখছেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তিনি ফজরের নামাজ আদায় করছেন মসজিদে নববীতে। নামাজ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মসজিদের দরজা থেকে একজন বুড়ি প্রবেশ করলো একটা পাত্র নিয়ে। রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্র ভরা খোরমা আমার বাগানের, আপনি খান, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। রাসূল জিজ্ঞেস করলেন, পাত্রটা নিয়ে, মিয়া তোমার নাম কি? বলছে, আমার নাম জুবায়ের। নাও 5টা, তোমার নাম? আমার নাম সাঈদ। নাও 7টা, তোমার নাম? জাবের। নাও 3টা, তোমার নাম? আমার নাম আবু সাঈদ খুদরি। নাও 6টা। এভাবে ভাগ করতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরতে আলী, হুজুর বলছেন তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি তো আলী। নাও 1টা। হযরত আলী হুজুরের কাছের থেকে খোরমা নিয়ে নিজের মুখের মধ্যে দিয়ে চিবোচ্ছেন। হযরত আলী স্বপ্নের ভিতরে রাসূলের দেওয়া খুরমার দানা মুখের ভিতরে দিয়ে চিবোচ্ছেন। এমন সময় কানের মধ্যে আজানের আওয়াজ চলে গেল, ফজরের আজানের, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলীর ঘুম ভেঙে গেল। তিনি ঘুমের থেকে জেগেছেন ঠিকই, কিন্তু মুখের ভিতরে রাসূলের দেওয়া খুরমার স্বাদ তার মুখের মধ্যে তখনও বিরাজমান। আল্লাহর নবীর জান্নাতি সুঘ্রাণ তখনও হযরত আলীর ঘরের মধ্যে তখনও রয়েছে। হযরত আলী উযু করে মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। যায় দেখেন হযরত ওমর ইমামতি করতেছেন। নামাজ শেষে ওমর যখন পিছনে ফিরেছেন, হযরত আলী দেখেন মসজিদের ভিতরে একজন লোক ঢুকলো। মসজিদের ভিতরে একজন বুড়ি ঢুকলেন, হাতে একটা পাত্র নিয়ে এসে বলছেন, হে আমার আমিরুল মুমিনিন, এটা আমার বাগানের, আপনি নিজে খান আর রাসূলের সাহাবীদের মধ্যে ভাগ করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোরমার পাত্র হাতে নিয়ে বলছেন, তোমার নাম কি? কয় অমুক না ওই কয়টা। তোমার নাম কি? অমুক নয় ওই কয়টা। দিতে দিতে হযরত আলীর বেলায় বলেন, আলী তুমি কে? কয় আমি তো আলী। কয় তুমি নাও 1টা। হযরত আলী বলেন, ভাই ওমর, তোমার কাছে তো খুরমা আরো আছে পাত্রে দেখা যায়, আমার ঘরে ছেলে পেলে আছে, দিলে তো তুমি আরো দিতে পারো, আমার 1টা কেন দিলে? একাধিক দাও না কেন? হযরত ওমর বলেন, ওরে আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে একাধিক খুরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খুরমা দিয়া দিতাম। কেমন রাষ্ট্রপ্রধান! আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের একদিকে আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধান, আর একদিকে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন, কে খেতে পারতেছে কে খেতে পারতেছে না, সব ঘুরে ঘুরে তিনি দেখতেছেন। একবার তিনি এক মুসলমান বাহিনী, ইসলামী বাহিনী যুদ্ধ করতে গেছে, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছে তারা, তিনি খবর নেওয়ার জন্য এগিয়ে গেলেন। খবর নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন, প্রতিমধ্যে এক বুড়ির সঙ্গে দেখা। বুড়ি জিজ্ঞেস করেন, ভাই মিয়া, তুমি কি জানো হযরত ওমর কোথায় গেছে? হযরত ওমর পথে নিজের পরিচয় দেওয়া সঠিক মনে করলেন না। তিনি বললেন যে ওমর এই দিকে গেছে, নিজের দিকে দেখালেন। বুড়ি মনে করছে ওই দিকে গেছে। হযরতে ওমরের কথার পর বুড়ি বলছে, পথিক তুমি কি জানো ওমর কেমন আছে? কয় হ্যাঁ জানি তো। ভালো আছে? কয় তুমি তো বলছো ভালো আছে, আমি বলি ওমর নিপাত যাক। হযরত ওমর বললেন, মা তা কেন? কয় যে আমি আজকে 3-4 দিন পর্যন্ত বাইরের থেকে এসেছি, আমি মদিনার লোক না, তো আমি এখানে আছি, খলিফার কাছেও যেতে পারি না, আর আমিও আমার খাবার ঠিক মতো পাই না, সেই জন্য অসন্তুষ্ট হয়েছি যে তিনি বলেছেন ফোরাতের কূলে যদি একটি
ছাগল একটি কুত্তাও যদি মারা যায় না খাইয়া, আমি ওমর দায়ী হব? তা আমি তো মানুষ, আমি তো খাবার পেলাম না, সেই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি। তারপরে হযরত ওমর বলছেন, বুড়িমা তুমি ওমরের উপরে খুব নারাজ হয়েছে দেখা যায়। তো হযরত ওমর তো খুব ব্যস্ত, যুদ্ধ চলতেছে বাইরে, আর সমস্ত জিনিস নিয়ে তিনি খুব ব্যতিব্যস্ত আছেন। তা তুমি কি হলে ওমরের প্রতি খুশি হও? বুড়ি বলছে, তোমাকে তো খুব ওমর ভক্ত লোক বলে মনে হয়, তা দাও তো দেখি আমাকে এতগুলো দিনার, তাহলে আমি খুশি হই। হযরত ওমর পকেটে হাত দিয়েছেন সে পয়সাগুলি বের করার জন্য। এমন সময় যে এলাকায় মুসলমানেরা যুদ্ধ করতে গিয়েছিলেন, সেই এলাকা থেকে তারা ফিরে এসে প্রতিমধ্যে হযরত ওমরকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহ শুকর যে আল্লাহ আমাদেরকে জয়ী করেছেন। শুনে বুড়ি যখন শুনলো যে আমিরুল মুমিনিন, সে ভয়তে থরথর করছে, সর্বনাশ, হযরত ওমরের সামনে আমি বলছি যে ওমর নিপাত যা। বুড়ি তখন করজোরে বলছে, আমিরুল মুমিনিন আমি বুঝতে পারি নাই, ভুল করেছি, আপনার সামনে আপনার নিপাত কামনা করেছি, আমি বুঝি নাই, আমারে আল্লাহর হস্তে মাফ করে দেন। হযরত ওমর বলেন, বুড়ি মাফ করা লাগবে না, আমার উল্টা মাফ চেও না, বরং আমি মাফ চাই। তুমি বলার আগে আমি যে তোমার ক্ষুধার খবর নিতে পারি নাই, এই জন্য তুমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমারে তুমি আসামি বানাইও না। ইসলাম বন্ধুগণ, মানুষের প্রচন্ড ভিড়ে মানুষ মারা যাওয়ার উপক্রম হচ্ছে কোন কোন আশেপাশে। তো আমি যদি আপনাদের বলি একটু চাপতে, আপনারা কি পারবেন? আমিও জানি আপনারা পারবেন, কিন্তু দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, দাঁড়াবার কোনো পারমিশন নাই, বেয়াদবি করবেন না। বসা অবস্থায় একটু এগোন তো, বসা অবস্থায় চতুর্দিক থেকে কেউ কোনো মুসলমান দাঁড়াবে না। বসা অবস্থায় একটু চেপে আসেন আর একটু মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ইসলাম যাকাতের মাধ্যমে এবং পারস্পরিক দানের মাধ্যমে মানুষের দরিদ্রতা দূর করার ব্যবস্থা করেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগে বাজারে বাজারে শহরাত করা হতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে, একটা লোক যাকাত নেব আমি, এইরকম লোক পাওয়া যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ, লোক পাওয়া যায় না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা লোক অনেকগুলি যাকাতের সদকার টাকা নিয়ে ঘুরতেছেন, কারে দেবে, গরিব তালাশ করতেছে। তালাশ করতে করতে 3 দিন হয়ে গেছে, পায়নি। শেষ পর্যন্ত মরুদ্যানের ভেতরে বসে ঝিমোচ্ছে। এমন সময় দেখে যে আর একটা লোক সেখানে আসছে, গায়ের জামা কাপড় ময়লা, বিরাট একটা গাচ্ছি। তারে বলছে, আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ মেহেরবানি আপনারে পাইয়া গেছি, আমি আজকে 3 দিন পর্যন্ত সদকার টাকা নিয়ে ঘুরতেছি, কারে দেবো কোনো লোক পাই না, আপনার মতো একটা গরিব লোক পাইয়া গেছি, আপনি দয়া করে আমার টাকাগুলি নিয়ে আমারে বাঁচা। ওই লোকটা বলছে, মিয়া তোমার মাথায় স্ক্রু ঢিলা টিলা নাকি? তুমি কি মনে করছো আমার ওই টোপলার মধ্যে ছেঁড়া খাতা? আমার টোপলার তোমার ওর মধ্যে কয় টাকা? কয় যে এত। তা আমারটা গুনিয়ে দেখো, তোমারটা চাইতে অনেক বেশি। তুমি ঘুরছো 3 দিন, আমি ঘুরেছি 1 সপ্তাহ। পুরা এলাকায় সদকার টাকা নিতে পারে এমন গরিব খুঁজা পাইলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বরকতে হয়েছে? ইসলামের বরকতে। জোরে বলেন কিসের বরকতে? ইসলামের বরকতে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে যাকাত নাও আর গরিবদের কাছে দিয়ে দাও। যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে, তাহলে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরহ ফাতুল বারীর মধ্যে তিনি লিখেছেন, ফামানিম তানিয়া উখিযাত বিহি উখিযাত মিনহু ফাহরান, অর্থাৎ যদি কেউ যাকাত দিতে গভর্নমেন্টের হাতে অস্বীকার করে, জবরদস্তি করে তার কাছ থেকে যাকাত আদায় করে নাও। যাকাত দিতেই হবে বাই হুক এন্ড ক্রুক, গভর্নমেন্টের হাতে। তাই বলে এই বর্তমান হাজী সাহেব গভর্নমেন্টের হাতে না। বর্তমান গভর্নমেন্ট আইন করেছেন, যাকাত বোর্ড গঠন করেছেন। আমি প্রেসিডেন্টের সামনে বলেছি,
সেই গভর্নমেন্টের হক নাই, অধিকার নাই যাকাত আদায় করার, যে গভর্নমেন্ট নামাজ কায়েম করে না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি মানুষকে, মুমিনদেরকে যদি ক্ষমতায় দেই, চারখানা কাজ করবে। কয়খানা বলুন? মুমিন ব্যক্তিদের যদি আমি ক্ষমতা দেই, চারটা কাজ করবে। প্রথম কাজ হলো, প্রথম নম্বরে নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। অর্ডার দিয়ে দিবে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। কোন অফিসার, কোন স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি নামাজের রক্তে চলতে পারবে না, নামাজের সময় বন্ধ করে দিতে হবে। বা জামাত নামাজ আদায় করবে মুসলমান, তারপরে আবার কাজ শুরু করবে। অর্ডার হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, নামাজ পড়তেই হবে, আল্লাহর হুকুম। অনেকে বলে, কয় হুজুর শুধু তো একটু নামাজ পড়ি না, নইলে আমি লোকটা আসলে খারাপ না। দান সৎকা করি, রোটারি, লায়ন্স, অ্যাপেক্স, লিও, তারপরে ফ্রিমেসন, এই ধরনের অনেক সংগঠনের সাথে থাকে, চক্ষু শিবির করি, চোখ ভালো করে দিই, খাবার দিই, শীত বস্ত্র দেই, আমি লোক খারাপ না। শুধু যা নামাজ পড়ি না তাই বলে আমার ইমান নষ্ট হলো নাকি? আমি বলি, মিয়া ইমানই তো নাই, তার নষ্ট হবে কি? ইমাম থাকার জন্য নামাজ জরুরি। যার নামাজ নাই, লা দীনা লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে ঈমান নাই। সুতরাং নামাজ হলো দ্বীনের খুঁটি, ইমাদুদ্দিন, দ্বীনের পিলার। পিলার নাই তো আপনার ছাদ হবে কেমনে, ঘর বাড়ি হবে কেমনে? হইতে পারে? পিলার ছাড়া ঘর বাড়ি হয়? হতে পারে না। সুতরাং নামাজ প্রতিষ্ঠা যে গভর্নমেন্ট করে না, ভালো কাজের আদেশ করা এবং অন্যায়ের প্রতিরোধ যে করে না, তার সেই গভর্নমেন্টের অধিকার নাই যাকাত বোর্ড গঠন করে যাকাত আদায় করার। জোরে বলেন, অধিকার আছে? কোন অধিকার নাই। ভালো কাজের আদেশ করা তো দূরের কথা, অন্যায়ের প্রতিরোধ তো দূরের কথা। বর্তমান গভর্নমেন্টের সময় সবচাইতে বেশি অবৈধ কার্যকলাপ বেশি ঘটেছে, বলেন ঠিক কিনা? সুতরাং শরীরের ভিতরে যদি হয় ক্যান্সার, ব্লাড ক্যান্সার অথবা হার্ট ক্যান্সার, মাথায় যদি লক্ষ্মীবিলাস মাখে, লক্ষ্মীবিলাস তেল, আশ্চর্য মলম যদি বুকে মাখে, ক্যান্সারের কোন উপকার হবে? হবে না। দেশটারে বেহায়ামি, অশ্লীলতা, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ দিয়ে ভরে ফেলানো হয়েছে। সুতরাং আপনার এই যাকাত বোর্ড গঠন করে এই দেশকে ভালো বানাবার কোন উপায় হতে পারে না। সেই জন্য রাসূল বলেছেন, ইসলামী গভর্নমেন্টের হক হলো যাকাত আদায় করবে। যদি কেউ না দেয় তাহলে জবরদস্তি করে আদায় করবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিলেন, তাদের সম্পর্কে তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম আমি যুদ্ধ ঘোষণা করব, জিহাদ করব যারা যাকাত দিতে অস্বীকার করে। অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা যেমন ফরজ মনে করি, অনুরূপ ভাবে আমি যারা যাকাত দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে, জিহাদ করা আমি ফরজ মনে করি। সুতরাং মুসলমান সমাজের মধ্যে, ইসলামী সমাজে যাকাত গভর্নমেন্ট আদায় করে, জনগণের অভাব প্রয়োজন মিটায় দেয়। কেউ 10 তলায় বাস করবে আর কেউ গাছতলায় থাকবে, এই সিস্টেম ইসলামের কাছে নাই। ইসলাম মানুষকে সমান করে দিতে পারে, এই ব্যবস্থা পৃথিবীতে আর কেউ করে দিতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আজকে যেমন পৃথিবীতে ব্যাংক আছে, এরকম একটি ব্যাংক উদ্বোধন করেছিলেন আল্লাহর নবী। আজকের ব্যাংকগুলি তো সুদভিত্তিক ব্যাংক, আর হুজুর যে ব্যাংক উদ্বোধন করেছিলেন সে ব্যাংকের নাম ছিল বাইতুল মাল। কি নাম ছিল? বাইতুল মাল নামক ব্যাংক উদ্বোধন করতে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আল্লাহর নবী বলেন, যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করে যদি মারা যায়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ণ ঋণের ভার নিয়ে নিলাম। শুধু ঋণ শোধের ভারই নিলাম না, তার বিধবা স্ত্রী এবং তার অসহায় ছেলে পেলে এতিম বাচ্চাগুলি সবগুলির বোঝা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে উঠায়া নিলাম।
এর নাম ইসলামী স্টেট। রাষ্ট্রপ্রধান গোটা দেশের সবকিছুর জন্য তাকে দায়ী হতে হয় এবং জনগণের খেদমত করার জন্য প্রস্তুতি নিতে হয়। আর এই পথ একমাত্র দিতে পারে ইসলাম, আর কেউ দিতে পারে না। সেই জন্য ইসলাম এই যাকাতের ভিত্তিতে, যাকাত ব্যবস্থার মাধ্যমে জনগণকে ইসলামের পথ দেখিয়েছে, তাদেরকে অভাব অভিযোগ দূর করেছে, খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে। এই ব্যবস্থা আর কেউ দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের কিছু সংখ্যক ধনীদের হাতে যেন সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে, গুটি কয়েক ধনীদের কাছে যেন সম্পদ পুঞ্জীভূত হয়ে না থাকে, বরং তা স্প্রেড করে গোটা সমাজের মধ্যে যেন যাকাত সৎকার আকারে তা যেন ছড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা আজকে জাহান্নামে এলে? ওরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। ওরা বলবে, আমরা নামাজ আদায় করতাম না, আর আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এই আয়াত দ্বারা প্রমাণ হলো জাহান্নামে মানুষ যত কারণে যাবে তার মধ্যে দুইটা কারণ হলো বড়। কয়টা কারণ বড়? দুইটি কারণ বড়। একটি হলো নামাজ আদায় না করা, 2 নম্বর হলো এতিম মিসকিন গরিবদেরকে খেতে না দেওয়া। যদি এভাবে করা হয়, এ কারণে আল্লাহ তাদের জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। পড়েন সবাই, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। হে নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে পরকালকে অস্বীকার করেছে, দ্বীনকে অস্বীকার করেছে? পরকাল আর দ্বীনকে অস্বীকার করেছে কারা? যারা নাকি এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর মিসকিনকে খেতে দেয়নি। এতিমের গলায় ধাক্কা মারা আর মিসকিনকে খেতে না দেওয়া পরকালকে অস্বীকার করার শামিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! এতিম মিসকিনকে গলায় ধাক্কা মারা এবং মিসকিনকে খেতে না দেওয়া, এতিমকে ধাক্কা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। পরকালকে অস্বীকার করার শামিল এগুলি হয়ে যায়। তাই ইসলাম বলেছে, গরিব মিসকিনকে ভালো ব্যবহার করো, তাদেরকে খাবার দাও, পড়ার দাও। আর এর সব কিছুর দায়িত্ব হলো গভর্নমেন্টের। ইসলামী গভর্নমেন্ট যদি হয়ে যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে কেউ 1000 বিঘা জমির মালিক হবে, আর কারো রান্নাঘর উঠাবার জায়গা থাকবে না। এই ব্যবস্থা ইসলাম হলে এ ব্যবস্থা থাকতে পারবে না। সুতরাং শহরের, দেশের সবচাইতে ভালো বাড়িটিতে প্রেসিডেন্ট থাকবেন, ভালো ভালো বাড়িগুলিতে মন্ত্রীরা থাকবেন, জেলার সবচাইতে ভালো বাড়িতে কমিশনার বা ডিসি থাকবেন, আর জনগণ থাকবে কুড়ে ঘরে, থাকার জায়গা নাই। কমলাপুর রেল স্টেশন, চিটাগং রেল স্টেশন, স্টেশনে কোন রকম করে মাথা গুজে থাকবে। ইসলাম এই ব্যবস্থা করে না। সকলের থাকা, খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান দেয় কে? জোরে বলেন, কে দেয়? ইসলাম দেয়। আজকে শ্রমিকদেরকে তথাকথিত সমাজবাদীরা তারা বলে ইসলামের কাছে অর্থনীতি নাই। আরে বাবা, ইসলামের কাছে নাই, তুমি পেলে কোত্থেকে? তোমার কার্ল মার্কস, তোমার লেনিন যতটুকুন পেয়েছে ইসলামকে রিসার্চ করে তার থেকে একটুখানি নিতে চেষ্টা করেছে। কথা বুঝতে পেরেছে? ইসলাম দিয়েছে শ্রমিকের অধিকার। শ্রমিকের অধিকার কে দিয়েছে বলুন? শ্রমিককে হিংসা করা নিষেধ, ঘৃণা করা নিষেধ। যেহেতু শ্রমিককে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহজে উপার্জন করে তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সহজে উপার্জন করে, যারা কাজ করে খায়, তাদের মতো ভালো ইনকাম, হালাল রুজি আর কার হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
শ্রমিকদের অধিকার সম্পর্কে, শ্রমিক আর মালিকের সম্পর্কে বলেছেন, মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্ক যেটা হবে সেটা গোলাম আর মনিবের সম্পর্ক হবে না, সে সম্পর্ক হবে ভাই ভাই। মনিব মালিক শ্রমিকের, মিলের মালিক এবং শ্রমিক দুজনের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাইয়ের সম্পর্ক। হুজুর বলেছেন, তোমরা যেমন খাবে তাদেরকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে তাদেরকে তেমন পড়াবে, তোমরা যেমন থাকবে শ্রমিকদেরকে তেমন থাকার ব্যবস্থা করে দাও। ইসলাম বলেছে, দুনিয়ার আর কেউ বলতে পারেনি। ইসলামের ব্যবস্থা নিজের মানুষের সামনে পরিষ্কার করে দেখিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। কোন পারিশ্রমিক ঠিক না করে কোন শ্রমিককে কাজে লাগিও না, পারিশ্রমিক আগে ঠিক করে নাও। সুতরাং শ্রমিকদের মধ্যে, মনিবের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না, মালিকের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না যদি খাওয়া পড়ার এই ব্যবধান যদি না থাকে, সব যদি সমান করে দেওয়া হয়। এই ব্যবস্থা ইসলাম করেছিল। আজকে ইসলামী স্টেট না থাকার কারণে আমার দেশের মধ্যে, আমার দেশের ছেলেপেলেরা ইসলামকে না বুঝে তারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে। তারা মনে করতেছে যে সমাজতন্ত্রের মাধ্যমে বুঝি শান্তি আসবে। আমার দেশের কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছাত্ররা তারা মনে করে যে শান্তি আসবে সমাজতন্ত্রের পথে। কোন পথে? এটা আসলে সমাজতন্ত্র না, এটা আসলে হলো 6 মাস তন্ত্র। কি তন্ত্র বলুন? 6 মাস তন্ত্র। ওরা বলে কমিউনিজম, আসলে কমিউনিজম নয়, এটার নাম আসলে হলো কমিউনাইজম। আসলে এটার নাম কি? অর্থাৎ এর চাইতে পচা মতবাদ, এর চাইতে মানবতা বিধ্বংসী মতবাদ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। পৃথিবীতে মানবতা বিধ্বংসী মতবাদ 2টা। জোরে বলেন কয়টা? একটা হলো পুঁজিবাদ আর একটা হলো সমাজবাদ। এই 2টি মতবাদ গোটা দুনিয়ার মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। ওই সেদিন লোকেরা বলল যে এইবার দুনিয়া শান্তি হবে। কেমনে শান্তি হবে? কয় যে দুনিয়ার 2 মহাশক্তি, 2জন শান্তির পায়রা ওয়াশিংটনে মিলিত হচ্ছেন। একজন রাশিয়ার গর্বাচেভ আর একজন কি আমেরিকার রোনাল্ড রিগান। বললেন যে এইবার পৃথিবীতে শান্তি হবে। ওরা হলো শান্তির পায়রা। আমি বললাম, ওরাই যদি হয় শান্তির পায়রা, তাহলে পৃথিবীতে অশান্তির শকুন হবে কারা? গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এরা, এই 2 শক্তি। জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে তারা। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তারা বন্ধ করতে এসেছে, অর্থাৎ অস্ত্র বেশি হয়ে গেছে, এখন বন্ধ করা ছাড়া পথ কি? পোড়ায় ফেলা ছাড়া পথ কি? নদীতে ডুবাই দেওয়া ছাড়া পথ কি? গোটা দুনিয়ার সমস্ত গরিব রাষ্ট্রগুলিকে পায়ের তলে রেখে তারা শাসন করবে, শোষণ করবে, এটাই হলো তাদের কাজ। আর এভাবে তারা অগ্রসর হতে থাকে। রাশিয়ার সমাজতন্ত্রীরা বলেছে সব সমান করে দেবে, ওরা পারবে সমান করতে। গর্বাচেভের বউ যখন, গর্বাচেভের বেগম রাইসা যখন ওয়াশিংটনে যখন নামলেন প্লেন থেকে, সাংবাদিকরা লিখছেন যে তার যে অর্নামেন্টস, তার যে কাপড় চোপড় শরীরে লাগানো ছিল, তা দেখে যুক্তরাষ্ট্রের বড় বড় ধনীত স্ত্রীরা নিজেদেরকে তাদের সামনে নিতান্ত গরিব বলে মনে করবে। সমান করছে সে। তবে একটা কথা বলেছেন উনি, গর্বাচেভ যখন নামলেন সিঁড়ি থেকে, তখন একটা কথা বলেছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, এই বৈঠক আপনি কি মনে করেন এই বৈঠক সম্পর্কে? উনি বললেন, বৈঠককে আমি খুব ভালো মনে করি। আমি মনে করতেছি যে এই বৈঠক ঈশ্বর আমাদের সহায় হবেন, ঈশ্বর আমাদের সহায় হবেন। দুনিয়ার পত্র পত্রিকাগুলি কমেন্ট করলো, নাস্তিক্যবাদী রাশিয়ার প্রেসিডেন্ট, নাস্তিক্যবাদী দেশের প্রেসিডেন্ট বলছেন ঈশ্বর সহায় হবে। কথাটা মন্দ না, ভূতের মুখে রাম নাম। কথা বুঝতে পেরেছেন? তবে আজকে একটি জিনিস ভালো লক্ষ্য করা যাচ্ছে, তা হলো এই, গর্বাচেভ আগের মতো অন্যান্য প্রেসিডেন্টের মতো নন, বরং তিনি ভিন্ন চিন্তা করতেছেন। দুনিয়ার বুকে গণতন্ত্র ছাড়া যে পথ নাই, গণতন্ত্রই একমাত্র মানুষকে কল্যাণ দিতে পারে, কমিউনিজমের মতবাদে শান্তি আসতে পারে না, এ কথাটি মনে হয় তার মাথার মধ্যে কিছুটা ঢুকেছে। তাই পুঁজিবাদী গণতন্ত্রের সাথে হাত মিলাবার চেষ্টা করতেছে। কিন্তু শেষ রক্ষা হবে না। পুঁজিবাদও পৃথিবীকে বাঁচাতে পারবে না, আর সমাজবাদও পৃথিবীর ক্ষুধা দারিদ্র থেকে গোটা বিশ্বকে বাঁচাতে পারবে না। এই পৃথিবীকে যদি বাঁচাতে হয়, তাহলে বাঁচাতে পারবে কে বলুন? জোরে বলেন, কে বাঁচাতে পারবে? ইসলাম বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না এই পৃথিবীকে। এই পৃথিবীকে বাঁচাবার জন্য একমাত্র ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ মানতে আমরা রাজি না। কি বলেন, আপনারা রাজি? ওরা বলে সব সমান করে দেব।
আমার বিরুদ্ধে তারা অভিযোগ তোলে, আমি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলি, কমিউনিস্টদের বিরুদ্ধে কথা বলি। কমিউনিস্টদের বিরুদ্ধে তো কথা বলতেই হবে, যেহেতু তারা আল্লাহকে মানে না। কমিউনিস্টরা কি মানে না বলুন, জোরে বলেন, কি মানে না? কমিউনিস্টরা নাস্তিক, তারা আল্লাহকে অস্বীকার করেছে। মার্কস এন্ড এঙ্গেলস এই বইয়ের ভিতরে 385 পৃষ্ঠায় এর মধ্যে লেখা হয়েছে যে ধর্ম হলো একটি ধর্ম মানুষেরা নিজেরা তৈরি করেছে, ধর্ম বলতে আসলে কোনো জিনিস নাই। কার্ল মার্কস তার ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক বইয়ের মধ্যে লিখেছেন ধর্ম হলো মানুষের জন্য আফিম। সুতরাং কোন লোক কমিউনিজমের আন্দোলন করে অথচ মসজিদে যায়, নামাজে পড়ে, মন্দিরে যায়, এই অবস্থা যদি হয় তাহলে বুঝতে হবে যে সে কমিউনিজমের দায়িত্ব পালন করছে না, সে এখনো কমিউনিজমকে বুঝতে পারে নাই। তার মানে হলো তারা সম্পূর্ণ ধর্ম বিরোধী, আল্লাহ বিরোধী। কমিউনিজমের ইতিহাসে আল্লাহর অস্তিত্ব নাই। সুতরাং এই কমিউনিজমের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য 1918 সালে সোভিয়েত সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদ সংযোজিত করা হয় 1918 সনে। সেখানে দেশের সকল ধর্মের ধর্মীয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা পুরাপুরি বন্ধ করে দেওয়া হয়। এবং 1921 সালে রাশিয়ার বুকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, মসজিদ মাদ্রাসাগুলি, হাজার হাজার মসজিদ মাদ্রাসা তারা ক্লাব করেছে, সিনেমা হলে পরিণত করে দিয়েছে। 1924 সালে তারা রাশিয়ান সরকারের অধীনে সেখানে গডলেস অ্যাসোসিয়েশন হয়, অর্থাৎ খোদাদ্রোহী, খোদা মানে না নাস্তিকদের সমাজ সেখানে তৈরি হলো। এবং তারা একই বছরে হাজার হাজার আলিমদেরকে, মুসলমানদেরকে সেখানে তারা জবাহ করলো। রাশিয়ার ভিতরে মসজিদ মাদ্রাসা যেখানে ছিল, আপনার আজ থেকে অন্তত অক্টোবর বিপ্লবের পূর্বে আমার কাছে এই রাশিয়ানদের বিপ্লবের বইপত্র বহুত আছে। সেই বইপত্র থেকে আমি সংগ্রহ করেছি, আপনারাও পড়তে পারেন। রুশ, ভারত, বাংলাদেশ একটি বই আছে, বাংলাদেশে বেরিয়েছে। এছাড়া অনেক অথেন্টিক বই আমার কাছে আছে রাশিয়া সম্পর্কে। আমি আমদাদে বক্তৃতা করি না, পড়াশোনা করে বক্তৃতা করি। পুঁজিবাদী দেশ চোখে দেখেছি, সমাজতান্ত্রিক দেশও চোখে দেখেছি, চোখে দেখে তারপরে বক্তব্য রাখি। অক্টোবর বিপ্লবের পূর্বে সোভিয়েত রাশিয়ায় মসজিদের সংখ্যা ছিল 26,279টি, আর 1959 সনে এসে এই মসজিদ দাঁড়িয়েছে 1200-তে। এরপরে এই মসজিদের সংখ্যা আরো কমে গেছে, অর্থাৎ মসজিদগুলি ক্লাব বানানো হয়েছে, নাট্যশালা বানানো হয়েছে, আর যুব কমিউনিস্টদের তাস, তাসা, জুয়া খেলার অফিসে পরিণত করা হয়েছে। জোরে কন্যা উজুবিল্লাহ। রাশিয়ার ভিতরে মুসলমানদের জোহরের নামাজ পড়া নিষেধ, আসরের নামাজ পড়া নিষেধ। নামাজ পড়লে পরে তাহলে উৎপাদন কমে যাবে, সেই জন্য নামাজ পড়তে দেওয়া হয় না। খাতনা করা নিষেধ। হজ তো করতেই পারে না, হজ করার কোন সুযোগ তাদের কাছে নাই, যেহেতু ব্যক্তি মালিকারা নাই, হজ করবে কেমনে? যাকাত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এই অবস্থা হলো সেই সমাজে। মানুষেরা সবচাইতে বেশি দুঃখে কষ্টে সেখানে আছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহে তিনি ওই রাশিয়া সফর করে তিনি বলেছিলেন দুঃখ করে, আয়ে তয়রে লাহুতি উস রিজক সে মৌত আচ্ছি, জিস রিজক সে আতি হো পরওয়াজ মে কোতাহি। যে রিজক তোর হরিল আজাদি, নীল আকাশের আলো, তাহার চাইতে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। যে রুজি খেতে গিয়া হে উড্ডয়নশীল পাখি, যে রিজেক খেতে গিয়ে তোমার স্বাধীনভাবে ওড়া বন্ধ হয়ে গেছে, ওড়ার স্বাধীনতা বন্ধ হয়ে গেল, তার চাইতে তোমার স্বাধীনভাবে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। রাশিয়ার বুকে লোকেরা কথা বলার অধিকার পায় না। পত্রিকা গভর্নমেন্টের, টেলিভিশন গভর্নমেন্টের, সে দেশের তাদের রেডিও গভর্নমেন্টের, প্রচার মিডিয়া সব গভর্নমেন্টের হাতে, জনগণের কাছে কিছু নাই। এই এলাকায় যদি 10,000 লোক খতম করে দেওয়া করে, পাশের 1 মাইল দূরে লোকেদের জানার কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষের পেছনে গোয়েন্দা লাগানো রয়েছে। নিজের বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই। বলেন রাশিয়া গণতন্ত্র আছে? জোরে বলেন আছে? কোরিয়ায় গণতন্ত্র, আপনার যেসব জায়গায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেসব জায়গায় কি গণতন্ত্র আছে?
নাই। আমাদের দেশে এই গণতন্ত্রের বুলি নিয়ে কমিউনিস্টরা ময়দানে নেমেছে, গণতন্ত্রের শ্রদ্ধাবরণে তারা কাজ করতে চাচ্ছে। আসলে তারা হলো ইসলামের সবচাইতে বড় দুশমন। ইসলামের সবচাইতে বড় দুশমন কারা? জোরে বলেন, সবচাইতে বড় দুশমন কারা? তারা সুযোগ খুঁজতেছে, সুযোগ পেলেই তারা মুসলমানদের উপরে আক্রমণ করবে, আফগানিস্তানের মতো দশা ঘটিয়ে ছাড়বে। তারা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য। আপনারা বলেন, কোনদিন আপনারা শুনেছেন যে কমিউনিস্টরা হজ করেছে? কমিউনিস্টদের লিডাররা তো সব বড় বড় ধনী, কোটি কোটি টাকার মালিক কমিউনিস্টদের লিডারেরা। আপনারা শুনেছেন কোন কমিউনিস্ট লিডার জীবনে হজ করেছে? শুনেছেন? জোরে জবাব দিবেন, শুনেছেন? কোনদিন তাদের রোজা রাখতে দেখেছেন? কোনদিন যাকাত দিতে দেখেছেন? কোনদিন তাদেরকে কোন আলেম ওলামাদের কাছে এসে দোয়া চেতে দেখেছেন? অর্থাৎ তারা আল্লাহকে সম্পূর্ণ স্বীকার করেছে, আর আল্লাহকে মানে না। শুধুমাত্র বাংলাদেশের যেহেতু 10 কোটি মুসলমান, কাজ করতে অসুবিধা হবে, তাই তাদের নেতা মরে গেলে পরে জানাজার অনুষ্ঠান করে মানুষকে ফাঁকি দেওয়ার জন্য। তাদের নেতা মারা গেল আর জানাজার জন্য বাইতুল মুকাররমের সমস্ত টুপি খরিদ হয়ে গেল। বাইতুল মুকাররমে আর টুপি ছিল না, সব টুপি তারা কিনলো। কেনার পরে চলে গেল জানাজার নামাজ পড়ার জন্য। জানাজা পড়তে গেল, ওরাই গেল যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। হ্যাঁ, জানাজা পড়তে গেছে, পথে মধ্যে পেশাব আসলো, প্যান্টের বোতাম খুললো আর ব্রাশ ফায়ার মেরে দিল। প্যান্টে লাগে গেল, ধোয়া নাই, মশা নাই। ওই অবস্থায় জানাজায় দাঁড়ায় গেছে আল্লাহু আকবার। যেমন জাতের মুদ্দার তেমন জাতের মুক্তাদি দাঁড়ায় গেছে, যাতে কপালে হয়ে যাক মুদ্দারে। আর এমন জানাজা পড়াবার জন্য ইমামের অভাব হয় না আমার দেশে। কমিউনিস্টদের জানাজা পড়া হারাম, কমিউনিস্টরা কাফের। দুনিয়ার আজকে স্পষ্টভাবে আমি বলছি, শুনে রাখো, চট্টগ্রামের বীর চট্টলার মুসলমানেরা, দুনিয়ার সমস্ত আলেম, মুফাসসির, মুহাদ্দিস একমত, কমিউনিস্টরা কাফের। যারা বলেন কমিউনিস্টরা কি? কমিউনিস্টদের সাথে আমাদের দেশে, শুনুন, আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান। তারা কি বলেন? আওয়ামী লীগের ভিতরে বহু লোক আমি দেখেছি হজ করে, নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তারা আল্লাহ বিশ্বাস করে, ঠিক কিনা করে? মুসলিম লীগ করে, বিএনপি করে, অন্যান্য যত রকমের আছে, এরা মুসলমান, কোন সন্দেহ নাই। এরা কি? তাদের রাজনৈতিক চিন্তার সাথে আমাদের মিল না হতে পারে, কিন্তু তারা মুসলমান। কিন্তু মনে রাখতে হবে, এরা মুসলমান ঠিকই, কিন্তু কমিউনিস্টরা যে কাফের এতে কোনো সন্দেহের অবকাশ। যেহেতু তারা আল্লাহ মানে না, তারা রাসূল মানে না। যদি আল্লাহ রাসূল মানে, তাহলে কার্ল মার্কসের মতবাদ কেন মানে জিজ্ঞাসা করি? মানতে পারে? সুতরাং আজ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা চায় বাংলাদেশকে আর একটা আফগান বানাতে। কি বানাতে চায়? আফগানিস্তানে যুদ্ধ চলতেছে বিগত 9 বছর। কত বছর? 9 বছর রাশিয়ার কাফেরেরা যুদ্ধ চালাচ্ছে আফগানের বুকে। আফগানের মুসলমানেরাও কম না, আলহামদুলিল্লাহ পড়েন। আফগান মুজাহিদিনরা এ পর্যন্ত প্রায় 70 থেকে 80 হাজার রাশিয়ার কাফের সৈন্যদেরকে জাহান্নামের টিকিট করে পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে মদত করে থাকেন যারা আল্লাহর কাছে মদত চায়। সুতরাং ওরা চায় দেশকে আফগান বানাতে। আমি বলি মুসলমানদেরকে, মুসলমানেরা, আফগানের মুসলমানেরা পালাবার জায়গা পেয়েছে। 50 লক্ষ আফগানি মুসলমানেরা আজ পাকিস্তানে আশ্রয় নিয়েছে। 7 লক্ষ আফগানি তারা জায়গা পেয়েছে ইরানে। কিন্তু বাংলাদেশে যদি তোমার উপরে রাশিয়ান কাফেরেরা, কমিউনিস্ট কাফেরেরা যদি মুসলমানদের উপরে বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব শুরু করে দেয়, তোমার পালাবার কোন জায়গা আছে নাকি? বলো, জোরে বলেন। পালাবার জায়গা আছে? একটা জায়গা আছে। কোথায়? বঙ্গোপসাগর। আত্মহত্যা করতে হবে। সুতরাং আমার দেশের আজাদী, আমার দেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব এদেশের মুসলমানদের। কাদের দায়িত্ব?
ওরা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করতে চায়। মুক্তিযোদ্ধারা এদেশের মর্যাদার পাত্র, যেরকম আলহামদুলিল্লাহ দেশকে তারা স্বাধীন করেছেন। এর মধ্য থেকে কয়েকটা ভাগ হয়েছে। একটা ভাগ সরকারের সাথে চলে গেছে, একটা ভাগ বিভিন্ন রাজনৈতিক দলে চলে গিয়েছে, একটা ভাগ কমিউনিস্টদের দলে একটা ভাগ চলে গিয়েছে। তারাও তার নাম দিয়েছে মুক্তিযুদ্ধ চেতনা বিকাশ কেন্দ্র। আর যখন ইসলামের আওয়াজ আসে তখন তারা বলে মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত কাজ হচ্ছে। বলে না? জোরে বলেন, বলে না? মুক্তিযুদ্ধ, ইসলাম মুক্তিযুদ্ধের চেতনা বহির্ভূত নয়, বরং স্বাধীনতা সংগ্রামের সময় যদি একথা লোকের জানা থাকতো যে দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চলবে, স্বাধীনতা আন্দোলনে মুসলমানের অংশগ্রহণ করত না। ধরে বলেন ঠিক কিনা? এদেশের লোকেরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই। আমার আজকের মাহফিলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সেক্রেটারি জেনারেল আপনাদের সামনে স্পষ্ট করে বলেছেন, তিনি আমার কাছে একথা বলেছেন যে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছি, আল্লাহ স্বাধীনতার পতাকা যেমন উড়াইছি, ইসলামের পতাকা উড়াবার তৌফিক দিও আল্লাহ।